الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم على عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد
وصل على قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সবাই পড়ি রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب زدني علما وألحقني بالصالحين कर सके कौन बया शान रसूल अरबी कर सके कौन बया शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी उनके औसाफ में मज़कूर है लौला कलमा दहर की روح روا शान रसूल अरबी दहर की روح रवा शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी तो हया सीनो है रहमत आलम है लक़ब तो हया सीनो है रहमत आलम है लक़ब अल्लाह अल्लाह कहा अल्लाह अल्लाह कहा शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी कर सके कौन बया शान रसूल अरबी कर सके कौन बया शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी बरतरज वहम गुमा शान रसूल अरबी अल्हम्दुलिल्लाह आज 16 ডিসেম্বর 2025 চট্টগ্রাম পতেঙ্গা জামিয়া দারুল কুরআন ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম তালিবুল ইলম আমার আজিজ তোলাবারা উপস্থিত আমার বৃদ্ধ বাবাজিরা সমবয়সী যুবক ভাইরা পর্দানসীন জাহেদা আবেদা সালেহিন মুত্তাকিন পরহেজগার মা এবং বোনেরা আল্লাহ পাকের শান্তির বাণী আপনাদেরকে আবারও দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে হাজারো লাখো মানুষ থেকে বাছাই করে দ্বীনি মজলিসে কিছু সময় দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন সুস্থতার সাথে সেই রবের আদালতে অন্তরের মণি কোটা থেকে
শুকরিয়াতান উচ্চ আওয়াজে কালিমাতা শুকুর হিসাবে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম, দু জাহানের বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবীজিন, সিরাজুম মনির, তাজদার মদিনা, ফখরে দু জাহান, রসুল আরবি, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতে দু আলম, আমার আপনার প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাউজে আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। প্রিয় ভাইসব, আমরা সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ অবধি যত নবী রাসূল সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিন তবে তাবিঈন খুলাফায়ে রাশিদিন যাকিরিন শাকিরিন আরিফিন সলফে সালেহিন গৌস কুতুব আবদাল ওলি মুহাদ্দিস মুহাক্কিক হক্কানি রব্বানি আলেম উলামা পীর মাশায়েখ তথা কলমা পড়ুয়া মুসলমান নরনারী যারা পাহাড়ে পর্বতে গাছতলে বাসতলে পুকুর পাড়ে মসজিদের পাশে কবরস্থানে খালে বিলে নদীতে যারা যেখানে কবরস্থ হয়ে গেছেন রব্বে কারিমের আদালতে দোয়া করি, আয় আমাদের রব আপনি প্রতিটা মাইয়ুতদের তাদের জিন্দেগানির গুনাহ খাতা মাফ করে তাদের কবরগুলো জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ বানায়া দেন, বলি আমিন। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন খেসা কারব অন্ধকার কবরস্থ হয়ে গেছেন। আমার কলিজার টুকরা আব্বা জানো 2023 সনের 30শে ডিসেম্বর আমাদের এতিম করে সুখ সাগরে ভাসিয়ে চিরতরে চলে গেছেন। আয় আল্লাহ আমাদের মরহুম আব্বা আমাদের মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানাই দেন, বলি আমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ওয়াল মুমিনাত। আমার প্রিয় বন্ধুগণ, আমরাও একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা আগাম রবের আদালতে দোয়া করে নেই, আয় আমাদের রব আল্লাহ আমরা দুনিয়া থেকে যাওয়ার কালে মানুষের পাওনা, মানুষের হক, মানুষের দাবি দেওয়া সবই আদায় করে আপনাকে রাজি খুশি করে ইমানের হালতে মৃত্যুর কাউন্টার থেকে জান্নাতুল ফেরদাউসের টিকিট নিয়ে কলমা শরীফ পড়ে পড়ে কবরস্থ হওয়ার মতো তৌফিক আমাদের নসিব করিয়ান, বলেন আমিন। আল্লাহ যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন নেক হায়াতের সাথে রাখেন, আমল এবং হেদায়েতের সাথে রাখেন, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আজ 16 ডিসেম্বর 2025 বাংলাদেশের মানুষের জন্য একটা আনন্দের দিন। কিসের দিন বলেন তো? কারণ আজ থেকে 55 বছর পূর্বে আজকের এই দিনে 1971 সনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছেন। মুসলিম রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো তার দেশকে ভালোবাসতে হবে। হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, দেশ প্রেম, দেশকে ভালোবাসা এটা ঈমানের এক অবিচ্ছেদ্য অংশ। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, দেশকে রাষ্ট্রকে ভালোবাসা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদর্শ। আমাদের প্রাণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মক্কা নাগরিক ছিলেন, আর মক্কা ত্যাগ করে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন ইয়াসরিবের প্রতি, তখন নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আর নবীজি মনে মনে বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তোমার এই মাটিতে আমার জন্ম, তোমার এই পুণ্যভূমিতে আমার পূর্বসূরীরা শুয়ে আছেন, তোমার এই মাটিতে আল্লাহ পাকের খানে কাবা অবস্থিত। হে মক্কা, স্মরণ রাখো আমি তোমাকে ভালোবাসি। কাফেররা নির্যাতন করে যদি আমাকে বের করে না দিত, হে মক্কা, কখনো তোমাকে আমি নবী ত্যাগ করে যেতাম না। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যখন আমার আপনার নবী এসেছেন, মদিনায় ইসলামী রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়েছে, মদিনাকে নবীজি খুব বেশি ভালোবাসতেন। হাদিসের বর্ণনায় আছে, যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অন্য কোনো স্থানে সফর করতেন মদিনার জন্য, তখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারক খুব বেশি ক্রন্দন করত, কান্নাকাটি করত। সফর শেষ করে যখন ফিরে আসতেন, মদিনার সীমান্তে একটা বিশাল পাহাড় আছে, যার নামই হচ্ছে উহুদ পাহাড়। নামটা কি? উহুদ পাহাড় আছে। দূর থেকে যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উহুদ পাহাড় দেখতেন, আমার আপনার নবীর অন্তর আনন্দে উল্লাসিত হয়ে যেত, চেহারা মুবারকে আনন্দের আভা ফুটে উঠত। হাদিসে আসছে, আমার আপনার নবী আনন্দের ভাষায় বলতেন, উহুদু জাবালিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। হাদিস কানা মনে রাখবেন, আমার আপনার নবী বলতেন, উহুদু জাবালিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই যে মদিনার সীমান্তে উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের জন্য তার রাষ্ট্রকে, তার মাটিকে, তার জন্মভূমিকে ভালোবাসা হচ্ছে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শ। আলহামদুলিল্লাহ বলেন। দেশপ্রেম, রাষ্ট্রের প্রতি ভালোবাসা, নিজের পুণ্যভূমির প্রতি ভালোবাসা হচ্ছে মুসলমানদের অবিচ্ছেদ্য একটি অংশ, মুসলিমদের একটা চরিত্র। রাষ্ট্রের সাথে কোনো ইমানদার, কোনো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক গাদ্দারি করতে পারে না। নিজের মাটির সাথে কেউ গাদ্দারি করতে পারে না। এটাই ইসলামের শিক্ষা। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নিজের দেশকে ভালোবাসতে হবে। যেই দেশের আলু বাতাসে, যেই দেশের সূর্যের কিরণ বুক করে আমি বড় হয়েছি, সেই দেশকে ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী আদর্শ, নবুয়তি আদর্শ। আমার নবীর আপনি উম্মত দাবি করবেন তো আপনাকে আপনার জন্মভূমি, পুণ্যভূমিকে আপনাকে ভালোবাসতেই হবে। সুবহানাল্লাহ বলেন। সেই দেশের মধ্যে কোনো কুলাঙ্গার, কোনো বিদেশি এজেন্ট যদি বাস্তবায়ন করতে চায়, সেই রাষ্ট্রের ভিতরে যদি কেউ আমাদের রাষ্ট্রকে নিয়ে চিনি মিনি খেলে আমাদের রাষ্ট্রকে দ্বিখণ্ডিত করতে চাই, তাহলে আমরা মুসলমান যারা আছি আমাদেরকে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে সেই বিদেশি এজেন্টের বিরুদ্ধে যার হাতে যা আছে আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তাদেরকে হুঙ্কারের মাধ্যমে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা আজ 16 ডিসেম্বর 2025 আমরা এই মেসেজটুকু পেয়েছি যে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দেশকে ভালোবাসতেন, আর আমাকে আপনাকেও সেই দেশকে ভালোবাসতেই হবে। তাহলে আপনি সত্যিকার একজন নবীর আশিক হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা আর ভূমিকা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম 29 নম্বর পারা সূরা কলমের 4 নম্বর আয়াত পাঠ করেছি। সাথে সাথে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে পাঠ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি।
রবের কাছে আমরা মনে মনে দোয়া করি এই হাদিস এবং কোরআনে পাকের আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক আমাদের কিছু দামি কথা হেদায়েতমূলক কিছু আমার নবীর শান মান নিয়ে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের জানতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কেন এসেছেন, কেন এসেছেন আমাদের নবী, এটা আমাদের জানতেই হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মানব জাতিকে হেদায়েতের জন্য অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন। তিনটা মত পাওয়া যায় কত আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন দুনিয়ায়। কোন মুহাদ্দিসিনে কেরামরা বলেন 3 লাখ, কেউ বলে 2 লক্ষ। সর্বশেষ সহিহ মত, বিশুদ্ধ বর্ণনা যেটি পাওয়া যায় সেই বিশুদ্ধ বর্ণনায় এসছে আল্লাহ পাক ন্যূনতম কমসে কম এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য 1,24,000 নবী রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে সম্মানী, সবচেয়ে নির্বাচিত, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে সুন্দর চরিত্রের উজ্জ্বল নক্ষত্র আল্লাহর পরে আল্লাহ পাকের পাঠানো নবী রাসূলগণ, তারা তাদের আদর্শ দিয়ে এই পৃথিবীর মানুষদেরকে জয় করছেন, মানুষদেরকে দ্বীনে দাওয়াত দিয়েছেন, হিকমার মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন। তবে আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, ও আমার বান্দা, আমি আল্লাহ বড় আফসোস করে বলছি, মা ইয়াতিহিম মির রাসূল ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, আমি এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠাইনি যাদেরকে আপন আপন কওমের লোকেরা নির্যাতিত করে নাই, নিপীড়িত করে নাই, নিষ্পেষিত করে নাই, কষ্ট দেয় নাই। প্রিয় বন্ধুগণ, কিতাবের ভিতর আসছে আল্লাহ পাক যেই যুগে সবচেয়ে বেশি নবী রাসূল পাঠিয়েছেন সেই যুগটির নাম হচ্ছে বনী ইসরাইলের যুগ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, সেই জামানায় তার কওমের লোকেরা একদিনে সকাল বেলা ফজরের নামাজের পর থেকে সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য যখন মধ্যাহ্ন সময় এসেছে এর ভিতরে 70 জন নবী রাসূলকে গলা কেটে দুনিয়া থেকে চিরতরে শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত কষ্ট দিয়েছেন নবী রাসূলদের। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমার কওমের লোকেরা আমারও কম কষ্ট দেয় নাই, সবচেয়ে বেশি কষ্ট আমাকে দিয়েছেন। নিদারুন নির্যাতনের স্টিম রোলার আমি নবীর উপর তারা চালিয়েছে আমার কওমের লোকেরা। তাদের দোষ কি? নবী রাসূলদের কোনো দোষ ছিল? আওয়াজ দিয়ে বলতে হবে, কোনো দোষ ছিল? হ্যাঁ, কাফের বেঈমানরা তাদের একটা কাজকে বেশি দোষ মনে করতেন, আইব মনে করতেন, সেটা হচ্ছে তারা কেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে জাতিকে দাওয়াত দেয়। এই দাওয়াত, এই মিশন, এই ভিশন তারা সহ্য করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কাফের বেঈমানেরা আমার নবীকে যত কারণে কষ্ট দিয়েছেন তার মধ্যে একটা কারণ আমার নবীর তেলাওয়াত খুব বেশি মর্মস্পর্শী ছিলেন, খুব বেশি মজার ছিলেন, খুব বেশি সুন্দর ছিলেন। কাফের বেঈমানদের ভিতরে দুভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ, একটা অংশ আমার নবীর তেলাওয়াতকে খুব বেশি পছন্দ করতেন, আরেকটা অংশ বলতো না, মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ যেই কালাম পড়ে, যে কোরআন পড়ে, সেটা তার নিজের বানানো কালাম। নাউযুবিল্লাহ। আমার নবী খুব বেশি কষ্ট পেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কওমের লোকেরা, আমি যেই কালাম পড়ি, যে কালামের পক্ষে তোমাদের দাওয়াত দেই, খোদা কি কসম, শুনে রেখো, এটা আমার কোনো বানানো কিতাব না, আমার বাপ দাদার ধর্মীয় কিতাব না, দুনিয়ার কোনো মানুষের রচনাকৃত কিতাব না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। এই জন্য কোরআনের আরেকটা নাম হচ্ছে কালামুল্লাহ। কালামুল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সুবহানাল্লাহ বলেন।
আমার প্রিয় বন্ধুগণ, এত তো সত্ত্বেও কাফের বেঈমানদের নির্যাতন বন্ধ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে কুরআনুল কারীমের দুখানা আয়াত আমার আপনার নবীর কাছে পাঠিয়ে দিয়েছেন। সেই কুরআনুল কারীমের আয়াত কানা কুরআনে পাকের 27 নম্বর পারা সূরা নজমের ভিতরে আল্লাহ পাক কোট করে দিয়েছেন বিশ্ববাসীর জন্য। সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর পক্ষ হয়ে কি বলেছেন শুনেন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও কাফের বেঈমানেরা শুনো, আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো আমি আল্লাহ যা বলতে বলি আমার নবী তাই তোমাদেরকে বলে শোনান। সুবহানাল্লাহ বলেন। ও মুরব্বী বাবারা, দিলের কান দিয়ে কথাগুলা শোনেন। বাবা, যুবক বন্ধুগণ, একটু দিল কান লাগাইয়া কথাগুলা শোনেন। কি মর্মস্পর্শী কথা! আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পেলেন কাফের বেঈমানেরা এত সত্ত্বেও এই আয়াত কানা নাজিল হওয়ার পরেও তাদের ষড়যন্ত্র চক্রান্ত বন্ধ হয় নাই। আল্লাহ পাক আমার নবীর পক্ষে আরো গ্যারান্টি দিচ্ছেন, চ্যালেঞ্জ ছুটে দিলেন। এই আয়াত কানা কুরআনুল কারীম 29 নম্বর পারা সূরা হাক্কার ভিতরে এসেছে। আল্লাহ পাক কি বলছেন দেখেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। ও কাফের বেঈমানেরা শুনো, আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা কোরআনের ভিতরে চালিয়ে দিতেন তাহলে তোমরা দেখতা আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীজির কণ্ঠনালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই কথার লুট কত, ওজন কত, চিন্তা করছেন আপনি? আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন, ও দুনিয়ার কাফেররা শুনে রাখো, তাহলে আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম আর নবীজির কণ্ঠনালী আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। কিন্তু হেদায়েত আল্লাহর হাতে। কার হাতে বলেন? ওই কাফের বেঈমানদের কপালে হেদায়েত নেই। তারা যেই লাউ সেই কদুতে লয়ে গেছে। বলেন, যেই লাউ সেই কদু। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কেমন এক নবী আমাদেরকে দিলেন। আমার আপনার নবীকে বলা হয় নবিয়ুনা বিমাকারিমিল আখলাকি মাওসুফুন ওয়া বিকামালিল আওসাতি মুনউতুন। আমার নবীকে বলা হয় সর্বগুণে গুণান্বিত নবী, আর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্রের ফ্যাক্টরি বলা হয় আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবীর চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। কুরআনুল কারীম 29 নম্বর পারা সূরা কলমের 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি হচ্ছেন পূত পবিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। কোন সুবহানাল্লাহ। আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপর প্রতিষ্ঠিত নবী। দেখুন, আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবুয়ত পাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জীবনের প্রথম দেখা আমার নবীর সাথে। আমার নবী জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেছেন। আমার নবীর শরীর মুবারকে তীব্র জ্বর উঠে গেছে। আমার নবী ঘরের ভিতরে প্রবেশ করে হযরতে ইমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, খাদিজা রে, আমাকে ডেকে দাও, আমি ভয় পেয়েছি, আমার শরীর মুবারকে প্রচন্ড জ্বর উঠে গেছে, আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আবাল কাসেম, হে কাসেমের পিতা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাকে কোনো জিন বা শয়তানে অনিষ্ট করতে পারে না, কারণ আপনি এতিমদেরকে আশ্রয় দেন, বিধবাকে আশ্রয় দেন, আপনি প্রতিবেশীর হক আদায় করেন, আপনি এতিমদের হক আদায় করেন, আপনি আপনার এলাকাবাসীদের যথার্থ হক আদায় করেন। কি সার্টিফিকেট দিচ্ছেন? স্ত্রী, একজন স্ত্রী তার স্বামীর জন্য সর্বোচ্চ ভালোবাসা দিতে পারে, মোহাব্বত করতে পারে, সব পারে, কিন্তু স্ত্রী স্বামীর উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারে না, কারণ ঈমান আনা তো এত সহজ ব্যাপার না আমার বন্ধুগণ। কিন্তু দেখুন, আমার আপনার নবী নবুয়ত পাওয়ার পরে যখন হযরতে ইমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাতে দাওয়াত পেশ করলেন, হযরতে ইমা খাদিজাতুল কুবরার সামনে যখন তাওহীদের দাওয়াত পেশ করলেন, হযরতে ইমা খাদিজা এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার লাগিয়া কানু দরে মন, তিনি সোনার মদিনা, যার লাগিয়া কানু দরে মন, তিনি সোনার মদিনা। স্বপনে যুগে দেখতে পাবেন, হলে নবীর দিওয়ানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার নবীর খাদেম ছিলেন হযরতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? হযরতে জায়েদ প্রায় 15 বছর পর্যন্ত আমার নবীর খেদমত করেছেন। একজন খাদেম তার মালিক সম্পর্কে তার সব কিছু জানা থাকে, আপ টু বাটন জানা থাকে। তার মালিক, তার সাহেব কেমন ভালো, তার চরিত্র কেমন কেমন কি সব কিছু জানা থাকে। খাদেম তার মালিকের জন্য ভালোবাসা দিতে পারে, সর্বোচ্চ মহব্বত করতে পারে, সবই পারে, কিন্তু খাদেম তার মালিকের উপর পরিপূর্ণ ঈমান আনতেই পারে না আমার বন্ধুগণ। কিন্তু দেখেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত পেশ করলেন, হযরত যায়েদ বিন্দু পরিমাণ চিন্তা করলেন না, আফসোস করলেন না, দেরি করলেন না। আমার আপনার নবী দাওয়াত দিতে দেরি, হযরত যায়েদ সঙ্গে সঙ্গে কলেমা পড়তে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার নবীর বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছরের বন্ধু। কয় বছর বলেন? সুদীর্ঘ 20টা বছর বসে এক বন্ধু আরেক বন্ধুকে চিনতে মোটেও কিছু বাকি থাকে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যখন আমার আপনার নবী তাওহীদের দাওয়াত পেশ করলেন, নবুয়তের দাওয়াত পেশ করলেন, হযরতে আবু বকর এক মুহূর্ত দেরি করলেন না, চিন্তা করলেন না, বরং তিনি বলতেছেন, হুজুর আপনি কোনো সাধারণ ব্যক্তি না, আপনার চরিত্র অসাধারণ চরিত্র। আমি আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতেই পারে না। আপনার চরিত্র নবুয়তের চরিত্র। আপনি আমাকে আরো আগে কেন এ দাওয়াত দিলেন না? দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আপনার নবীর দাওয়াত পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, ও চট্টলাবাসী, সাহাবায়ে কেরাম, আমার নবীর প্রতি এই মহব্বত, এই শ্রদ্ধা, এই ভালোবাসা তারা পোষণ করতেন। আর আমার আপনার নবীও নিজের চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীর চরিত্র দুই রকম ছিলেন না। আমার আপনার নবীর চরিত্র ছিলেন একরকম, ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দুই রকম না। ব্যক্তিগত যে চরিত্র, এটাই ছিল আমার নবীর ঘরের চরিত্র, যেটাই ছিল ঘরের সেটাই ছিল বাহিরের। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে দেখবেন কিছু লোক আছে, তার ঘরের ভিতরে চরিত্র একরকম, মানুষের সামনে আরেক রকম, আর রাজনীতির ময়দানে গিয়ে আরেক রকম, যাদেরকে আমরা বলি দুই মুখী সাপ। কয় মুখী বলেন? যার কাছে যেরকম পারে সেরকম নিজেকে প্রকাশিত করে, এরাই হচ্ছে মুনাফিক। এই দুই মুখী সর্ফওয়ালা ব্যক্তির চিরস্থায়ী স্থান হলো জাহান্নাম। কন্যা নাউজুবিল্লাহ। আমরা রবের কাছে দোয়া করি, আয় আল্লাহ আমাদের এমন চরিত্র দেন যেই চরিত্র আপনি আপনার নবীকে দিয়েছিলেন। কোন আমিন। আমার নবী চরিত্র কেমন? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আমাদের মা, আমার নবীর চরিত্র কেমন? হযরতে মা আয়েশা দমক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা কি কুরআনুল কারীম পড়েন না? কয় হ্যাঁ পড়ি। তখন মা আয়েশা কাঁদেন আর বলেন, ও আমার নবীর সাহাবীরা শুনো, কুরআনুল কারীম যা আমার নবী তা, আমার নবী যা কুরআনুল কারীম তা। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক আমার আপনার নবীকে এই দুনিয়ায় কেন পাঠিয়েছেন? আমার আপনার নবী কেন আসছেন? আল্লাহ রাব্বুল আলামিন আসার কারণটা কুরআনুল কারীম 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রাসূল। তোমাদের রাসূলের ভিতরে তোমাদের আদর্শ রয়েছে। নবীজির কাছ থেকেই তোমরা বান্দা আদর্শ গ্রহণ করো। সুবহানাল্লাহ কি বলবেন না? আমাদের নবী এতিমের আদর্শ, শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, তরুণদের আদর্শ, যুবকদের আদর্শ, বৃদ্ধের আদর্শ, পিতার আদর্শ, স্বামীর আদর্শ, নানা আদর্শ, শ্রমিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানেরও আদর্শ হতেছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ বলেন। যেই যুগে বেহায়াপনা আর উলঙ্গপনা দিয়েছিল সমাজবর্তী, নারী আর পুরুষরা মিলে খানায়ে কাবা তাওয়াফ করত উলঙ্গ হয়ে। কি হয়ে বলেন? উলঙ্গ হয়ে খানায়ে কাবা তারা তাওয়াফ করত। নাউজুবিল্লাহ বলেন। সেই যুগে যখন কাবা শরীফ রিকনেকশন হচ্ছিল, পুনর্নির্মাণ হচ্ছিল, তখন আমার আপনার নবী বহন করছিলেন পাথরগুলি মাথায় করে। বলেন, পাথরগুলি মাথায় করে বহন করছিলেন। আমার নবীর চাচা আমার নবীকে বললেন, ও ভাতিজা, তোমার তো বুঝি কষ্ট হচ্ছে, তুমি এখন এইটাকে গাড়ের উপরে, লুঙ্গিটা কুইলা গাড়ের উপরে রেখে তারপরে এটা বহন করো। আমার নবী লুঙ্গির গিটার উপর হাত দিয়েছেন, খুলবেন, মাথার উপর এটা বহন করবেন, কাঁধে রেখে মাথার উপর নিয়ে পাথর বহন করবেন। লুঙ্গির গিটার উপর হাত দিয়েছেন আমার আপনার নবী, খুলবেন এই চিন্তা করে। কিন্তু আমার আপনার নবী লুঙ্গির গিটার উপর হাত রেখে চিন্তা করলেন, এতগুলি মানুষের সামনে, এতগুলি মানুষের সামনে লুঙ্গিটা খুললে পড়ে, উলঙ্গ হয়ে গলে পড়ে, কি লজ্জা হবে, কি শরম হবে। এখনো খুলেন নাই, শুধু খুললে পড়ে কি লজ্জা হবে, কি শরম হবে। সে আগাম শরমের অনুভূতিতে আমার আপনার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী শিশুর আদর্শ, কিশোরদের আদর্শ, তরুণদের আদর্শ, এতিমের আদর্শ, নানার আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্র কেমনে চালাবেন সেই রাষ্ট্র প্রধানেরও আদর্শ আমার আপনার নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবী আদর্শ কেমন অমায়িক ছিলেন। আমার নবী শিশুদেরও আদর্শ কেমনে দেখেন। আমার আপনার নবী কিতাবের মধ্যে আসছে, রাস্তা দিয়ে হেঁটে যদি কোথাও যেতেন দাওয়াতি সফরে, ছোট্ট ছোট্ট মাসুম শিশুমণিরা রাস্তার ধারে ধারে খেলা করত। তারা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেই মুহূর্তে খেলাধুলা ছেড়ে দিয়ে আমার নবীর কাছে তারা ছুটে আসতো। সুবহানাল্লাহ। কি আদর করতেন আমার নবী শিশুদেরকে। কিতাবের ভিতরে আসছে, একবার তো আমার নবী একটা ছোট্ট শিশুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন, ও ছোট্ট বাবু, তোমার সাথে যেই লাল পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? কে জিজ্ঞেস করতেছেন? বিশ্বজাহানের নবী। সুবহানাল্লাহ। বিশ্বজাহানের নবী জিজ্ঞাসা করলেন, ও বাবু, তোমার সাথে যেই লাল পাখিটা থাকতো সেই পাখিটা কই? কিতাবের ভিতরে আসছে, ওই ছোট্ট শিশুটা কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। ওই ছোট্ট শিশু কাঁদে আর বলেন, হুজুর, আমি একজন ছোট্ট মানুষ, আপনি একজন বিশ্বজাহানের নবী, সারা দুনিয়ার নবী, আপনি এত বড় নবী হইয়া আমি ছোট্ট শিশু পাখির কবরটাও বুঝি আপনি রাখেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমাদের নবী মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে এই দিন
এই ইসলাম সারা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী তরবারি দিয়া এই দিন প্রতিষ্ঠা করেন নাই, কিন্তু দুঃখের বিষয় আজ দুনিয়ার কুফাররা, কাফেররা, কাফেরদের যারা মদত পুষ্টদাতা, তারা বলে যে মুহাম্মদ নাউজুবিল্লাহ সে তরবারি দিয়া দিন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তিনি যুদ্ধের মাধ্যমে দিন প্রতিষ্ঠা করেছেন। না, ওয়ালাকিন কলমদার কাফে দুশমনাস, কাফেরদের হাতে কলম ছিল, দুশ্মনদের হাতে কলম ছিল। তারা ইতিহাসকে বিকৃত করে জাতির কাছে ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আমার আপনার নবী এত গুণে গুণান্বিত, এত সুন্দর হোসনে আখলাকের নবী, তিনি আপন মাতৃভূমি মক্কাতুল মুকাররমায় থাকতে পারেন না কাফেরদের নির্যাতনে। আগেই বলেছিলাম আমার নবীর দোষ কি? কোনো দোষ আছে? আলহামদুলিল্লাহ, আমার নবী পুত পবিত্র। নবীজিকে বলা হয় মাসুম, নিষ্পাপ, কোনো গুনাহ নাই, বেগুনাহ। প্রিয় বন্ধুগণ, এত বড় একজন জলিলুল কদর নবী, এত গুণে গুণান্বিত, এত গুণ থাকা সত্ত্বেও আপন মাতৃভূমিতে থাকতে পারেন নাই। একদা আমার আপনার নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরে তারা আপনাকে মেরে ফেলে দিবেন। হুজুর, তাড়াতাড়ি উঠেন, আপনি মদিনায় চলে যান, কাফেররা আপনাকে মেরে ফেলে দিবে। তারা মাস্টার প্ল্যান করেছে, আপনি নবীকে আজ রাতের ভিতরে দুনিয়া থেকে শেষ করে দিবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন কুরআনুল কারীম 6 নম্বর পারা সূরা মাইদার ভিতরে আসছে, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। নবী হে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তের জাল থেকে আমি আল্লাহ আপনি নবীকেই নিরাপদে রাখবো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে এসে যখন বললেন, হুজুর আপনি আর থাকতে পারবেন না, আমার নবী আসতে করে ঘুমে থেকে জাগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার উপর আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, আমার কাছে কিছু আমার কওমের লোকদের আমানত আছে, যার যার আমানতগুলি তুমি আমি নবীর পক্ষ থেকে তাদের নিকট পৌঁছাই দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর আপনার বিছানার উপর আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় কাফের বেঈমানেরা সকালবেলা আমাকে দেখতে পাবে, আমাকে তারা নবী মনে করে তাদের তরবারি দিয়ে কেটে কেটে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হুজুর, এই ভয়, এই পরোয়া আমি করি না, বরং আমার দিলের ভিতরে এটাই তৃপ্তি থাকবে, এই আনন্দ জাগবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম নবীর কত না ভালোবাসতেন। সুবহানাল্লাহকে আরেকবার বলা যায় না। আমার আপনার নবী আস্তে করে ঘরের থেকে বের হয়ে গেলেন, হাতের মধ্যে এক মুষ্টি বালি হাতে নিয়ে শাহাতিল ওযু পড়ে 3 বার দম করে বালিগুলি কাফেরদের মুখের উপরে ছিটাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে কাফেররা তারা তাদের চোখের মধ্যে হাত দিতে দিতে চোখ তাদের ঝাপসা হয়ে গেছে। ইত্যবসরি
নিরাপদ আমার আপনার নবী বের হয়ে গেলেন। পরবর্তী সময়ে রব্বুল আলামিন দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহি, কাফেররা চতুর্দিকে আপনাকে ঘিরে দাঁড়িয়ে মারার জন্য মাস্টার প্ল্যান করেছিল। আপনি তাদের দিকে সবে মাত্র এক মুষ্টি বালি তাদের চেহারার দিকে নিক্ষেপ করেছেন, একদিকেই মেরেছিলেন, কিন্তু চতুর্দিকে হাজার হাজার কাফেররা আপনাকেই বেষ্টনী দিয়ে রেখেছে, ঘেরাও করে রেখেছে। যেই দিকেই মেরেছেন সেই দিকেই যাওয়ার কথা, কিন্তু চতুর্দিকে সব কাফেরদের চোখে বালিগুলি কেমনে পৌঁছালো? সুবহানাল্লাহ কি বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর এই প্রশ্নের সওয়ালে মুকদ্দরের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিচ্ছেন। কুরআনুল কারীম সূরা আনফালের ভিতরে আসছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। যারা পড়েন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী, আপনি নিক্ষেপ করেন নাই। যখন আপনি নিক্ষেপ করেছিলেন দুলাগুলি, আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, কিন্তু চতুর্দিকে সব কাফেরদের চোখে ওই বালিগুলি পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ কুদরত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। কদরে কুদরতুদারি বরকামাল আনতা হাসবি আনতা রাব্বি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদ বাহার হালে তুহি মৌলা নেগাহদার। আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হ্যায়। সব কিছু কুদরত কে রাখেন? সব কিছু করার ক্ষমতা কে রাখেন? ডাক দিয়ে বলতে হবে আল্লাহ। এ আওয়াজে হবে না, চিৎকার দিয়ে আমার রবের নাম কেন নেন? কে সমস্ত কিছুর উপর ক্ষমতা রাখেন? কে? আমার প্রিয় বন্ধুগণ, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন সময়ে, হিজরতের সময়ে আমার আপনার নবীকে নিজ কুদরতি জিম্মায় নিরাপদে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় আমার আপনার নবীকে আল্লাহ পাক পৌঁছায়া দিচ্ছেন। আমার আপনার নবী নিরাপদে মক্কা থেকে বের হয়ে সোজা ডাইরেক্ট হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া হাজির। দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরওয়াজা খুলে গেল। লব্বাইকা ওয়া সাআদাইক বলে আমার নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা ডাকে কেমনে তুমি সাড়া দিলা? তুমি কি রাত্রি বেলায় ঘুমাইছিলে না? আবু বকর কাঁদে না, ডাক দিয়ে বললেন, হুজুর, আজ থেকে 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছেন আমাকে নিয়ে নাকি আপনি হিজরত করবেন। দুনিয়ার সব কিছু মিথ্যা হতে পারে, আপনি নবীর জবানের কথা কখনো মিথ্যা হতে পারে না। হুজুর, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে আমার নবী আসেন। আমার নবী আইসা যদি আমারে ডাকা ডাকি করেন আর আমি যদি ঘুমায়ে থাকি, তাহলে আমার নবী সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই বেয়াদবি হয়ে যাবে এটা মনে করে হুজুর আপনি নবীর গলার আওয়াজ শোনার জন্যে বিগত 6 মাস ধরে আমি আমার
ঘরের প্রথম দরওয়াজার সাথে পিঠ লাগাইয়া আপনার জন্য অপেক্ষা করি। সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা সাহাবায়ে কেরামদের দিলে আমার নবীর ব্যাপারে। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চললেন মদিনার পথে, উল্টা পথে রওনা করলেন। নবীজি বারবার কাবা শরীফের দিকেই তাকাতে লাগলেন। আমার নবী বারবার কাবার দিকে তাকাইয়া বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছেই থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর প্রতিবেশীরা আমি নবীকে তুই মক্কার খেদমত করার জন্য থাকতে দিল না রে। আমার নবী মিসপলা দিয়ে জবালে খাতুয়ার উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে। যখন জবালে সুরে পৌঁছালেন তখন ফজরের ওয়াক্ত হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর আর উপায় নাই, দিন হয়ে গেল, সকাল হয়ে গেল, এখন বুঝি আমরা কাফেরদের হাতে ধরা পড়ে যাব। কিন্তু রাখেন, ওই যে সামনে একটা বিশাল গুহা দেখা যায়, আমরা গুহার মধ্যে যাই আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, পাহাড়িয়া গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে প্রবেশ করি, আমি একটু পয় পরিষ্কার কইরা নেই। যদি কোনো পাহাড়িয়া এই গুহার ভিতরে সাপ থাকে, বিচ্ছু থাকে, হিংস্র প্রাণী থাকে, তাহলে আমি আবু বকরের উপর দিয়া আঘাত হয়ে যাক, এরপরও আমার নবী যেন নিরাপদে থাকেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমি আগে প্রবেশ করি, কোনো হিংস্র জন্তু প্রাণী থাকলে আমাকে আঘাত করুক, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দয়াল নবী, মায়ার নবী যেন নিরাপদে থাকেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরেই পয় পরিষ্কার করে আমার নবীকে ডাকলেন। আমার নবী গুহার ভিতরে প্রবেশ করলেন। আমার নবী বললেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি একটু বসো, আমি তোমার উরুর উপরে মাথা রেখে ঘুমিয়ে যাই। আল্লাহ পাকের হাবিব ঘুমাইয়া গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করার পর চতুর্দিকে লক্ষ্য করে দেখে ছোট বড় অনেকগুলি গর্ত দেখা যায়। তিনি মনে মনে চিন্তা করলেন, পাহাড়িয়া গুহা, এই গর্তগুলি থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে, বিভিন্ন প্রাণী আসতে পারে, সুতরাং তার মধ্যে একটা কিতাবের মধ্যে আসছে রুমাল ছিল, সেই রুমাল কানা ছিঁড়ে ছিঁড়ে আবু বকর সিদ্দিক প্রতিটা গর্ত বন্ধ করে দিলেন মুখগুলা। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর পাও নাই, চাদর আর তিনি পাইনি। তখন তিনি নিজের পাও দিয়া ওই গর্তগুলা বন্ধ করে দিলেন। ওই গর্তগুলার ভিতরে তিনি তার পাও ঢুকিয়ে দিলেন। কয়েকটা বিষাক্ত সাপ সেই গর্তের মধ্যে ছিল, তারা বের হতে না পেরে অনেক বের হবার চেষ্টা করেছে, তারা বের হতে না পেরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের উপরে দংশন করেছে, কামড় দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের যন্ত্রণায় তিনি কেঁদে ফেলেছেন। তার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ওইদিকে আমার নবীর চেহারা মুবারকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক ফোঁটা চোখের পানি পড়েছে। আমার নবী ঘুম ভেঙে গেল, আমার নবীর ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে বললেন, আবু বকর, তোমার চোখে পানি কেন? তোমার বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি আপনার উপর ঈমান এনেছি, যেই দিন আমি আপনার হাত মোবারকে হাত রেখে কলেমা শরীফ পড়েছি, সেই দিন থেকেই আমার মা বাপ, আমার স্ত্রী পুত্র, আমার সন্তান সন্ততি, জায়গা জমি ঘরবাড়ি, এমনকি আমি আবু বকরের নিজের আত্মার চেয়েও আপনি নবীকে ভালোবাসি বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আবু বকর, তোমার চোখে পানি কেন কেন কাঁদছো তুমি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, বাড়ির জন্য কাঁদি না, ছেলে বেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, পায়ে বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। আমার নবীর সঙ্গে সঙ্গে নিজের মুখ মুবারক থেকে কিছু লালা তুতু মুবারক বার করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ওই দংশিত জায়গার মধ্যে লাগাইয়া দিলেন। কিতাবের ভিতর আসছে, সঙ্গে সঙ্গে আমার নবীর ওই তুতু মুবারক অ্যান্টিবায়োটিক মেডিসিনের কাজ করেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ভালো হয়ে গিয়েছে, ব্যথা দূর হয়ে গিয়েছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, প্রথম যখন তোমার আঘাত করেছিল সাপে, আমাকে কেন এতক্ষণ বলো নাই? তোমার তো এত কষ্ট হতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যদি আমার কলিজাটাও পেটে যেত নবী, আপনি আরাম করতেছিলেন, আমি আমার দয়াল নবী, মায়ের নবীর এই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, কি ভালোবাসা সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুজনেই বসে আছেন। অমনি সময় কাফেররা খুঁজতে খুঁজতে তাদের সেই গারে হেরা, তাদের সেই অবস্থানরত হেরা গুহা পর্যন্ত তারা চলে আসছে। কাফেররা চলে আসছে। ওইদিকে ভিতর থেকে আবু বকর সিদ্দিক সব কিছু অবলোকন করতেছেন, দেখতেছেন। তিনি তাদেরকে দেখে ভয়ে ছুটে কেঁদে ফেলেছেন। কিন্তু আল্লাহ পাকের কি কুদরত দেখেন, আমার আপনার নবী সেই হিজরতের রাত যে গুহার ভিতরে অবস্থান করছিলেন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক ওই গুহার মুখখানা মাকড়সার জাল দিয়ে বুনাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। মাকড়সার জাল দিয়ে বুনানো, শুধু জাল দিয়ে বুনিয়ে দিলেন তা না, সেই জাল দিয়া বুনানো মাকড়সার সেখানে ছোট্ট ছোট্ট পাখিরা ডিম পেড়ে বসা আছে এবং পাখিরা চেঁচামেচি কেঁচাকেচি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কাফেরদের মধ্যে দুই ভাগ হয়ে গেল, তাদের মধ্যে ইখতিলাফ শুরু হয়ে গেল। একদল কাফের বলে এই গুহার ভিতরে মুহাম্মদ থাকতে পারে, আরেক দল বলে না, এখানে যদি মুহাম্মদ থাকে তাহলে এখানে মাকড়সা কেমনে জাল বুনালো, পাখি কেমনে ডিম পেড়ে বসে আছে। তাদের ভিতরে ইখতিলাফ শুরু হয়ে গেল। একদল বলে আছে, আরেক দল বলে নাই। আল্লাহ পাক তাদের দিলের ভিতরে নায়ের পক্ষের লোক বেশি পয়দা করে দিলেন। অর্থাৎ আল্লাহ পাক তাদের দিলের ভিতরে এটাই বুঝাইয়া দিলেন, ও কাফের বেঈমানেরা, তোমরা বলে এখানে আমার নবী নাই, তার মানে আমি আমার নবীকে মাকড়সার জাল দিয়া, পাখির ডিম দিয়া আমি এই গুহার ভিতরে আমি আমার নবীকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ভিতরে কাফেরদের এই কথোপকথন, এই বাক বিতণ্ড ভিতর থেকে আমার নবী দেখতেছেন। আমার নবী সীসা ডালা প্রাচীরের মতো অটল অবস্থানে আছেন, আল্লাহর প্রতি বিশ্বাস অগাধ ভালোবাসার উপর আছেন।
আমার নবী জানেন এই কাফের বেঈমানেরা আমি নবীর কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি একজন সাধারণ মানুষ, তিনি চিন্তা করলেন হয়তো তারা আমাদেরকে পেলেই মেরে ফেলে দিবেন। তিনি ভয়ের চোটে কেঁদে ফেলেছেন। তিনি অধৈর্য হয়ে গেলেন, ধৈর্যহারা হয়ে গেলেন। আমার নবী সেই কঠিন মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিয়ে সান্ত্বনা করলেন, যেই বাক্য দিয়ে, যে কথাগুলা দিয়ে সান্ত্বনা দিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাক্যটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 10 নম্বর পারা সূরা তাওবার 41 নম্বর আয়াতের মধ্যে কোট করে দিলেন, নোট করে দিলেন বিশ্ববাসীর জন্য। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গাম ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যারা পারেন তারা পড়েন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার সাথী, তুমি ভয় করো না। আমরা কানে মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এইভাবে করে আমার আপনার নবী মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। অনেক লম্বা আলোচনা। মদিনা যাওয়ার পরেও আমার আপনার নবী খুব সাদা সিধা জীবন যাপন করতেন। আমার আপনার নবী খুব নরমালি জীবন যাপন করতেন। কিতাবের ভিতরে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আমার আপনার নবীকে দেখতে গেলেন। আমার নবীকে দেখতে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম বিনিময় করলেন। আমার নবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আমার নবী কথা বলেন, আমার নবীর সালামের জবাব দিচ্ছেন, কিন্তু মুখ দিয়া কোন আওয়াজ বের হচ্ছে না। কারণ কি? কোন আওয়াজ বের হচ্ছে না। আমার প্রিয় বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার আপনার নবী সালামের জবাব দিচ্ছেন, কিন্তু কেন আওয়াজ বের হয় না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই নিকটে যায় দেখতে পেলেন আমার নবী কথা বলতেছেন, কুদার যন্ত্রণায় আওয়াজ বের হচ্ছে না। এত কুদা লেগেছে আমার নবী, 2-4 দিন চলে গেছে, পেটে খাবার নাই। আমার নবীর চুলাতে পর্যন্ত আগুন জ্বলে না। আমার প্রিয় বন্ধুগণ, অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্রীয় যত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলা নিজের 2 হাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, চুলাতে পর্যন্ত নিজের ঘরে আগুন জ্বলে না। আমার নবী সারাদিন 2 হাতে গনিমতের মাল, যাকাত সদকার মালগুলা বিতরণ করা শেষ করে রাত্রিবেলায় এশরের নামাজ পড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। থরি গতিতে আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে আমার, তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে আমার আপনার নবীর এই কথাগুলা শুনে হযরতে মা আয়েশা কেঁদে ফেলেছেন। হযরতে মা আয়েশা কাঁদেন আর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার ঘরে শুধু পানি আর পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। আল্লাহু আকবার, শুধু পানি আর পানি ছাড়া অন্য কোনো খাবার নাই।
এই ছিল আমার নবীর আদর্শ। নিজের পেটে খাবার নাই, মানুষের ধারে ধারে খাবার পৌঁছে দিয়েছেন। আর আজ আমাদের আদর্শ এমন, আমরা খেতে খেতে নিজের পেট খেয়ে ফুটকা মাছের সাইজ বানাই ফেলি, অথচ নিজের প্রতিবেশী না খেয়ে দুঃখে দুঃখে মারা যাচ্ছে। আমাদের কোন আমার নবী বলেছেন লাইসা মিন উম্মতি, ওই লোক আমার উম্মত না। 3 বার বলেছেন ওই লোক আমার উম্মত না, ওই লোক আমার উম্মত না, যার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করলো কিন্তু সেই জানা সত্ত্বেও আমার সেই উম্মতের মুখে আহার উঠাইয়া দেয় নাই, সে আমার উম্মত। প্রিয় ভাই সব, এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? শুধু নিজে খেলে হবে না, নিজে খাবো, আমার পাড়া পড়শি প্রতিবেশী আমার কোনো বন্ধু হাবাব যদি না খেয়ে থাকে, অভাব অনটনে থাকে, তার বিপদের সেই মুখে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। তাহলে কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মুবারকে আমি আপনি হাউজে কাউসারের পানি পান করে ইনশাআল্লাহ নাজাত পাওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আজ আমরা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ পাক 16 ডিসেম্বর উপলক্ষে যে কথাগুলো আমাদেরকে বলালেন, আমাদেরকে শোনালেন, প্রথমে আল্লাহ আপনি আমাকে এবং আপনাদের সকলকে যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে এবং এই আলোচনা ইনশাআল্লাহ মিডিয়ায় যাবে। আজ আমাদের কাছে আসছে কুয়াকাটা মিডিয়া, ঢাকার থেকে আমার স্নেহের ছোট ভাই জনাব মোহাম্মদ নাজমুল হাসান সাহেব, আর আমার ভাই এই কোরআনের আয়োজন কুমিল্লার আরেকটা মিডিয়া আমার ভাই ইমন সাহেবের সহকর্মী মোহাম্মদ ইমন সাহেবের সহকর্মী রুবেল সাহেব আসছেন। এই তাদের মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ কোরআনের আয়োজন আর কুয়াকাটা মিডিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ যত দূর এই আলোচনা যাবে আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا مالك الملك ويا ذا الجلال والإكرام ورب كريم كعب الملك عرش عظيم الملك كل كائنات الملك الله আয় আল্লাহ, আজ 16 ডিসেম্বর 2025 ইংরেজি সন, এ আল্লাহ চট্টলার জমিনে পতেঙ্গা জামিয়া দারুল কোরআন ইসলামিক রিসার্চ সেন্টার চত্বরে বসে আয় আল্লাহ তালিবুল ইলম কোরআনের পাখিদেরকে নিয়ে, মুরব্বী বাবা যুবক ভাইদেরকে নিয়ে, পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে আপনার আদালতে বিখ্যাত 2 কানা হাত উঠাইয়া দিলাম, দয়া মায়া করে মুনিব আমাদের মাফ করে দিন। ও যুবক বাবাজিরা, চোখ দুটো বন্ধ করে অন্ধকার কবরের কথা স্মরণ করে চোখ দিয়া টপ টপ করে পানি ফেলার চেষ্টা করেন আর আমার কাছে তওবা করেন। নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বি, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বি, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইকা ইয়া রাব্বি ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম খালেস দিলে তওবা করি, আমাদের তওবারে তওবাতুন নাসুহা হিসেবে কবুল করুন আল্লাহ। আল্লাহ এত গুনাহ করেছি, এই মুহূর্তে যদি আপনি আমাদেরকে মৃত্যু দেন আল্লাহ আমাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আমরা দুনিয়ায় মশা মাসির কামড় সইতে পারি না রে আল্লাহ, কেমন অন্ধকার কবরে একাকী জাহান্নামের আগুন সহ্য করব আল্লাহ। আপনি তো নিজেই বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমরা মানুষদের বড়ই দুর্বল করে আপনি নাকি আমাদের বানিয়েছেন। এই দুর্বল মানুষদেরকে আল্লাহ আপনি জাহান্নামের আযাব দিয়েন না আল্লাহ।
গুনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, মাফ করে দাও ওগো আল্লাহ ইলাহি। দিবারাত্রি বৈশাখ কান্দি নিরে জলে, কেমনে তাকব অন্ধকার কবরে, কেমনে তাকব অন্ধকার কবরে। আয় আল্লাহ, আপনি আমাদেরকে আপনার নবী রাসূলের মাফ কইরা দিন আল্লাহ। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আমরা কই যাব, কার দরবারে যাব আল্লাহ? আপনার হাবিব বলেছেন আপনি নাকি আমাদেরকে বড় মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে বানিয়েছেন আর দুনিয়ায় পাঠিয়েছেন। আয় আল্লাহ, আপনার এই মহব্বতের বান্দাদেরকে কেমনে আপনি জাহান্নামে দিবেন আল্লাহ? আল্লাহ, আপনি দয়া করে, মায়া করে আমরা আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিয়েন আমিন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, আপনি আমাদের মাফ করে দিয়েন আমিন। আল্লাহ, কলিজার টুকরা মা বাবা উস্তাদের মাফ করে দিয়েন আল্লাহ। মায়ের গুরু দিয়া, বাবার গুরু দিয়া, উস্তাদদের গুরু দিয়া, শ্বশুর শাশুড়িদের গুরু দিয়ে, যত আত্মীয় স্বজন, আওলাদ ফরজত, রক্তের বাঁধন, অন্ধকার কবরস্থ হয়ে গেছেন প্রত্যেকের এই মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এই মুহূর্তে মনে পড়ে গেল মুনির জনম দুঃখিনী মায়ের কথা আর বাবার কথা আল্লাহ। মা বাবা কত বড় নিয়ামত, থাকতে বুঝি নাই রে আল্লাহ। দয়া মায়া করে আমাদের মা বাবাদের মাফ করে দিয়েন আল্লাহ। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। চলিয়া গিয়াছে যাদের মা ও বাপ, কবরেরি আযাব আল্লাহ কইরো মাফ, কবরেরি আযাব আল্লাহ কইরো মাফ। কবরেরি আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব যদি কেউ দেখিত, ঘর ঘর বাড়ি চাও রিয়া মা
জংলাই পালাইতো গরবাড়ি চারিয়া মানুষ জংলাই পালাইতো। আয় আল্লাহ, একদিন অন্ধকার ওই কবরের যাত্রী হওয়া লাগবে আল্লাহ। গোড়ার বোঝা নিয়ে কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ পাপের বোঝা নিয়ে মানুষের পাওনা হক দাবি দাওয়া নিয়ে কবরে নিয়েন না আল্লাহ। আল্লাহ আপনার কাছে সারা জীবন একটা আরজি বার করি, ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কইরা যাব। সে আরজি হলো আল্লাহ, গুনার বোঝা নিয়ে মানুষের পাওনা হক দাবি দাওয়া নিয়ে কবরে নিয়েন না আল্লাহ। জাহান্নামের আসামি বানাইয়া কবরে নিয়ে আল্লাহ আল্লাহ। কবর বড় ভয়ঙ্কর জায়গা রে বলি, কবর বড় ভয়ঙ্কর জায়গা আল্লাহ। আমরা দুনিয়াতে রাত্রিবেলা একাকী চলতে পারি না, থাকতে পারি না আল্লাহ। কত না ভয়ের মধ্যে থাকি, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওই বাসবাগান গুরুস্থান যেখানে দিনের বেলায় যেতেও ভয় করে আল্লাহ, ওই কবরে কেবলে একাকী সন্তান তুইয়া, মা বাপ তুইয়া, বন্ধু বান্ধব তুইয়া একাকী থাকবো আল্লাহ। আল্লাহ সেই কবরে সাবাল লিয়া কবরে লিয়ে হেলাবি আল্লাহ। আপনাকে রাজি খুশি করে কবরে লিয়েন আল্লাহ। জান্নাতুল ফেরদাউসের মেহমান পালাইয়া কবরে নিয়েন আল্লাহ। আল্লাহ আমাদের এই মাদ্রাসায় কবুল করে নিয়েন আল্লাহ। সারা পৃথিবীর মুসলমানদের প্রতি রহম করম করিয়েন আল্লাহ। আজ 16 ডিসেম্বর 2025, আজ থেকে 55 বছর পূর্ব 1971 সনে ইয়া আল্লাহ, যে সমস্ত আমার কলিজার টুকরা ভাইয়েরা বোনেরা এই দেশকে স্বাধীন করতে গিয়া আল্লাহ সেই পশ্চিমা লাল কুত্তাদের হাত থেকে আল্লাহ লাল সেই পাক হারাদার বাহিনীদের হাত থেকে এই দেশকে স্বাধীন করতে গিয়ে, এই রাষ্ট্রকে আমাদেরকে এই আল্লাহ উপহার দিতে গিয়ে যারা শহীদ হয়েছেন, ওই সমস্ত 1971 সনের শহীদ ভাই বোনদের মাফ করে তাদের এই শাহাদাতের মর্তবা নসিব করে দিয়েন আমিন। তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়েন। এই আল্লাহ কোথাও বেইজ্জত করিয়েন না, যেই দিকে যাই না কেন ইজ্জতের মালা পড়ায়া দিন, সম্মানের মালা পড়ায়া দিন আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদের হেদায়েতের মালা গলায় পড়াই দিয়েন আমিন। কান্নাওয়ালা চক্ষু দান করুন আমিন। ফিকিরকারী কলব, জিকিরকারী জিহ্বা দান করুন আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ, আখিরি ফরিয়াদ আজকের এই সমস্ত নেক টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আমাদের পক্ষ থেকে আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসে পৌঁছায় দিয়েন আমিন। সমস্ত মুসলমান নরনারীর কবরে কবরে পৌঁছায় দিয়েন আমিন। মৃত্যুর সময় আমাদের নাপাক জবান দিয়ে জারি করিয়ে দিয়েন কালেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।